বিগত 15 বছরে বাংলাদেশে রাসূলকে অপমানকারী কোনো ব্লগারের ফাঁসি হয়েছে? বাংলাদেশে কোনো ব্লগারের যাবজ্জীবন হয়েছে? বাংলাদেশে রাসূল অবমাননাকারী কোনো ব্যক্তিকে ধরে নিয়ে ক্রসফায়ার দেওয়া হয়েছে? কোনো কাদিয়ানীকে বিচারের মুখোমুখি করা হয়েছে? কিন্তু বাংলাদেশে আলেমদের ফাঁসি হয়েছে নাকি হয় নাই? আলেমদের যাবজ্জীবন হয়েছে নাকি হয় নাই? আলেমদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছে নাকি হয় নাই? আলেমদেরকে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে নাকি হয় নাই? আপনি বলবেন মদিনার সনদে রাষ্ট্র চলবে, আপনি বলবেন ঘুম থেকে উঠে আপনি নামাজ পড়েন, জায়নামাজ খুঁজেন, আপনি বলবেন আপনাকে তাহাজ্জুদ গুজারি, অথচ নাস্তিক, অথচ মুরতাদ, অথচ ব্লগার যারা আল্লাহর রাসূলকে গালি দেয় তাদেরকে ছেড়ে দিয়ে আল্লামা সাঈদীকে হত্যা করেছেন, আলেমদেরকে হত্যা করেছেন। কাজেই বোঝা গেল এগুলো ছিল মিথ্যাচার, প্রকৃতপক্ষে আপনারা ছিলেন জালেম। আমার বন্ধুগণ, আপনি বলতে পারেন যে সিরাত আলোচনা এই কথাগুলো আপনি কেন বলছেন? আমি তো সিরাতি আলোচনা করছি। আল্লাহর কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। অথচ সর্বশেষ নবী আপনি মানবেন না, কাদিয়ানীদেরকে আপনি প্রশ্রয় দিবেন। আমাদের কলিজায় আগুন লাগবে এবং নবীজির আলোচনায় এসে আমরা এটা প্রাসঙ্গিকভাবে বলতেই পারি। কথা বলেন ঠিক না ঠিক?